কি মনে হয় আমি কিন্তু কোনো ওয়েবসাইট থেকে ভিডিও তুলে না লাগাই দেই নাই? কি বিশ্বাস হইতাছে না? দাঁড়াও দেখাচ্ছি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এর কন্টেন্ট এইরকমই হয়, ভিডিও যাইবে না, তোমার অন্য জায়গায় চলে যাবে ধ্যান। এরও আছে টিকটকে মিলিয়ন মিলিয়ন ফ্যান। এর ভিডিও দেখে তুমি হলেও হয়ে কল দেন, তাড়াতাড়ি 999 ফোন দেন ভাই। এর অবস্থা তো মারাত্মক খারাপ হয়ে গেছে। কষা টয়লেট হয়তো আটকা পড়ে গেছে, তাই হয়তো এইভাবে ক্লিয়ার করতেছে। ওয়েট ওয়েট, বলো তো মেয়ের হাতে কি লাগানো ছিল? ওই একবার পিছনে টানবা না। কইতে পারো নাই? কইতে পারবা কিভাবে? নজর তো থাকে নিচে। তবে দেখো তো একটু পিছে, বড় কেউ কি আছে? এবার আমাকে বলো, এইসব মেয়েরা কি নয় সমাজের কাল? এইভাবে দেশ রিপ্রেজেন্ট করে আমার হেডার বাল। আসলে এদের খারাপ বলে কিছু নাহি হবে, প্রস্টিটিউট হিসেবে নিজেদের নাম কামাইতে চাইতেছে। গর্ত কেমন বড় রে ভাই, এটাই আমার জানার ইচ্ছা পাইতেছে। এখন তো ইচ্ছা হইতাছে দিতে একটা ঠাপ। আর তোমরা তো জানোই আমরা যাকে একবার ঠাপ দেওয়ার কথা চিন্তা করি আর তাকে কখনোই করি না মাপ। হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিভার্স। তো তারপর বলো কি খবর তোমাদের? আজকে নতুন একটা ভিডিও দেখবা আমাদের। তো আজ এইটা পকপক করে না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। তুমি আমাকে টিকটক করে দিতে কেন চাও না? ওকে কথাটা আমাকে বললো, কেন চাই না জানো? তোমারে কি টিকটক করে দেব? তুমি যেভাবে টিকটক ভিডিও বানাও ওইটা দেখেই তো আমারটা দাঁড়ায় জায়গা। কি বলছিস তুই? ইয়ে মানে আমি বলতে চাই যে আমার গায়ের পশম দাঁড়ায় জায়গা। এই বৃষ্টির ভিতরে ভিডিও করে দিতে গেলে ঠাটা পড়ার ভয় থাকে, আর সেই ভয়ে আমার পশম দাঁড়ায় যায়। এইবার বুঝতে পারছো জিনিসটা? খানকির পোলা। আসলে ওই দুইটা ভালোই বড়। তুই ভালো হবি কবে আসবে ক। কি বলেন, আমি তো ছোটবেলা থাকি ভালো। আমি হাতের দুইটা ল্যাম্পের কথা বলছি, ওই দুইটা আসলেই বড়। আপনার কি মনে হয় আমি ভুল বলছি? ঠিক বলেছো। তুমি ঠিক সুদাও কেন? শালার পুত বোর্ড না জান আবার ঠিক সুদাও। আজকে শহীদ মিনারে টিকটক করতে এসে এদিকে মানুষ তাকায় থাকে, ওদিকে মানুষ, এখানে মানুষ, আবার কিসব আর্ট করে রাখছে। এই যে দেখ কি অদ্ভুত, এটা আমি লাইফের ফার্স্ট দেখলাম এরকম আর্ট করা। আপনি দেখছেন কখনো আপু? দেখেন দুইটা গোল গোল বল সাথে লম্বা, মানে কি মানুষজন। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। আসলেই ভাই ও কিছুই জানে না। আগে একটা ভিডিওর ক্লিপ দেখেন, তারপরে বলতেছি। আরেকটু খাও, আরেকটু। নেপালের প্রত্যেকটা কুকুর এত তাজা তাজা, আর বাংলাদেশের কত নেই করা খাবার পায় না। এইবার তো বুঝতে পারলে কি জন্য বুঝতে পারে নাই? এখনো বোঝো নাই? দাঁড়াও আমি বুঝাচ্ছি। ছোট বাচ্চাদের ফেভারিট কার্টুন অগি, সে ওইটাকে চিনল না কি কারণে জানো? বিকজ শি লাভস ডগি। ওরা ফর্সা হয়ে নিজেকে কালো বলে, তাহলে আমরা কালোরা কোথায় যাব? আর শোনো, তুমি যদি মেয়ে হও আর তোমার একটা যদি একটু ঢিলা হয় তাহলে টিকটকে ভাইরাল হওয়া তোমার জন্য কোনো ব্যাপারই না। জাস্ট আমি এখন যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো ফলো করতে হবে। নাম্বার 1, টিকটকে যদি ভাইরাল হতে হয় তোমার কিন্তু সবকিছু বড় বড় হতে হবে। আমি কিসের কথা বলছি আই হোপ তোমরা বুঝছো। সেকেন্ডে ভিডিও বানানোর সময় তোমার গায়ে কোনো ওড়না থাকবে না। ওড়না থাকবে না, বড় বড় দেখে গেলে তো ফর ইউ। আর থার্ডে বেশি বেশি অশ্লীল সাউন্ড বাইর করার চেষ্টা করবা। দাঁড়াও একটা উদাহরণ দেখাই দিতেছি। ফোর্থ, যদি কোনো ট্রেন্ডিং সং আসে ওই সং দিয়ে অনেকগুলো ভিডিও বানাইবা। যতক্ষণ পর্যন্ত গানটার হোকা মারা সারা না হয় ততক্ষণ পর্যন্ত বানাইতেই থাকবা।
আর টিকটক থেকে তো কোনো টাকা দেয় না। যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চাও তাহলে ইমো ইউজ করতে পারো, আর চাইলে নিচতলা ভাড়াও দিতে পারো এর মতো। আরে কিন্তু আসলেই ভাড়া দেয়, এটা আমার মুখে বানানো কথা না, এটা ওর অডিয়েন্সের কথা। ভাই ওনাকে কেউ বাজে মন্তব্য করবেন না, উনি নিতান্তই একজন গরিব মানুষ, নিচতলা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। আমি যতগুলো টিপস দিলাম ওই টিপস গুলো ইউজ করার পরে তুমি টিকটকে ভাইরাল হইতে পারবা। আর টিকটকে ফলোয়ার কামায় কোনো লাভ নাই, চাচিতো ভাই মার্কে ফলোয়ার ছাড়া কেউ ফলো দিবেও না। ভাইরাল হওয়ার নেশায় আস্তে আস্তে কাপড় চোপড় খুলতে খুলতে তুমি হয়ে যাবে অনেক সস্তা, কেউ তোমাকে খুঁজবেও না, আর ফ্রিতে দিলেও তখন কেউ দুজবেও না। তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলি না দেখে তোমরা কেউ সাবস্ক্রাইবও করো না। তো যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবটা করে নাও। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আওয়াজদের কেটে দেবো, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।